আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে সাবজেকশন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আশা করি তোমরা ভালো আছো। আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 4.2 এর 8 সমস্যার নাম 8 এর পর থেকে আমরা শুরু করব। তো এই সমস্যাগুলো শুরু করার আগে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগবে তার মধ্যে 4টি সূত্র আমরা একটু রিপিট করে আমাদের আজকের সমস্যার সমাধানে চলে যাব। তো তোমাদের প্রতি কথা থাকবে, তোমরা সবাই যখন যেটি আলোচনা করি যেটি লিখি পুনরায় লিখবে। যদিও এই সূত্র তোমাদের জানা আছে আমি জানি, তারপরে একবার লিখবে। লেখার মাধ্যমে তোমার এই শিক্ষাটা আরো বেশি স্ট্রং হবে এবং কখনো তুমি ভুলবে না। এই সূত্রগুলো এমন কিছু সূত্র যেই সূত্রগুলো তুমি যতদিন ম্যাথ করবে ততদিন লাগবে। অতএব তোমরা সবাই এই 4টি সূত্র পুনরায় লিখো, পুনরায় 4টি সূত্র লিখো এবং আমি এক এক করে সবাইকে জিজ্ঞেস করবো সূত্রগুলো তোমরা বলবে। ওকে, তাহলে প্রথমত আসো a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র কি কে বলতে পারবে? is a cube plus 3a square b a কিউব প্লাস 3a square b plus 3ab square plus b cube। ওকে, গুড। তারপর হচ্ছে a মাইনাস b হোল কিউব। এই সূত্রটা কে বলবে? আরেকজন বলো। স্যার আমি বলো। a cube minus b cube a কিউব মাইনাস b cube b কিউব না 3a স্কয়ার b? minus 3a square a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস plus 3ab 3b স্কয়ার square 3ab square। Okay, এই দুটো সূত্র আমরা শিখেছিলাম। a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা শিখিনি বলতে সূত্রটাকে আমরা বলিনি। আমরা বলেছিলাম যে মান নির্ণয়ের সূত্রটা। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি ছিল কে বলতে পারবে? স্যার আমি পারবো। a প্লাস b হোল কিউব মাইনাস কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করেছি। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a plus b। into a প্লাস, তারপর হচ্ছে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab into a মাইনাস b। মোটামুটি এই 4টি সূত্র আমরা জানি यस স্যার। এবং এই 4টি সূত্র দিয়ে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করেছি, আজকে সলভ করব। তোমরা একদিন মনে রাখবে a প্লাস b হোল কিউব সমান যেমন a কিউব প্লাস c স্কয়ার b প্লাস c স্কয়ার প্লাস b কিউব, ঠিক একই ভাবে এটা সমান আবার এটা মনে রাখবে। যদি আমি এইভাবে বলি, এখন আমি এই পাঁচটা মুছে দিই। আমরা কিন্তু সূত্রটা দুই ভাবেই শিখতে হবে। যদি বলা হয় a কিউব প্লাস c স্কয়ার b প্লাস c স্কয়ার প্লাস b কিউব, তাহলে এটা সমান লিখতে পারো a প্লাস b হোল কিউব। আবার এটা সমান লিখতে পারো a মাইনাস b হোল কিউব। আবার এটা সমান লিখতে পারো a কিউব প্লাস b কিউব। এটা সমান লিখতে পারো a কিউব মাইনাস b কিউব। তার মানে এটা সমান যে সূত্রটা আছে সেটাও তোমাকে মনে রাখতে হবে, কারণ ক্ষেত্র বিশেষে আমাদের কি করতে হবে? এই অংশগুলো সূত্রটাই লিখতে হবে। ওকে, তাহলে সূত্রগুলো আমরা জানি। আমরা কথা বলবো না সূত্র নিয়ে। এরপরে আমরা এখন যাব 8 নং সমস্যা। ওয়াজহা 8 নং এ ওয়াসি, তুমি সাউন্ড অফ করে মিউট করে তারপর কথা বলো। হ্যাঁ, 8 নং সমস্যা কি দেওয়া আছে?
8 নং সমস্যা দেওয়া আছে 4x 3 সমান 5 4x 3 5 এটা দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে প্রমাণ করতে বলছে 64x³ - 27 180x = 125। তাহলে আমি বাম পক্ষ ধরবো। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। ওকে, তাহলে বাম পক্ষ কি হবে? বাম পক্ষ হচ্ছে 64x³ তারপর -27 তারপর হচ্ছে -180x, এটা হচ্ছে বাম পক্ষ, আর ডান পক্ষ মিলাই দেবো 125। তাহলে দেখো এখানে দেওয়া আছে কিন্তু 4x - 3। আমি একটা কাজ করতে পারি, এখানে 4x দুইভাবে করা যায়, এই অঙ্কটা দুইভাবে সলভ করা যাবে। 64x কিন্তু আমরা কি লিখতে পারি, 4x হোল কিউব। দেখো 4x হোল কিউব মানে কি লিখতে পারি, 4 কিউব মানে হচ্ছে 64, অর্থাৎ 4 কে 3 বার গুণ করলে কিন্তু 64 হবে, আর x কিউব, তাহলে a কিউব বানালাম -3a²। 3a মানে কিন্তু 4x, a² b মানে কিন্তু আমি যেহেতু এখানে 3 আছে আমি 3 কিউব বানাবো, 3। এখানে 27 কে আমরা কি করব, শেষে গিয়ে -3 কিউব বানাতে পারি। দেখো তার মানে এটাকে বানালাম a কিউব আর 27 কে বানালাম b কিউব, তাহলে a কিউব আর b কিউব পেলাম। মাঝখানে আমরা এখন a কিউব b কিউবের সূত্রটা মিলাবো, তাহলে a কিউব -3a² b হচ্ছে 3 প্লাস 3ab², 3 ab, a হচ্ছে এখানে 4x, b হচ্ছে 3 স্কয়ার। এখন দেখো এই রাশিটার মিলছে কিনা আমরা একটা টেস্ট করে দেখব, সেটা কি রকম। 4² মানে কত, এখানে 4² মানে হচ্ছে 16, 3 16 কত 48, 48 আর 3 গুণ করলে কত হবে দেখো, তাহলে আমরা লিখতে পারি 4x², তার মানে হচ্ছে এখানে 16 গুণ 3 গুণ 3, তার মানে কত হচ্ছে 3 16 48। আচ্ছা এটা আমরা এইভাবে না করে এইভাবে করি, আমরা ঝামেলা না করে আমরা সহজভাবে করি। সেটা কি রকম দেখো, এটাকে আমরা এভাবে করতে পারি 4x³ - 3³ -180x। তাহলে দেখো এই পুরোটা কিন্তু a কিউব - b কিউবের সূত্র পড়েছে, তাহলে a কিউব - b কিউবের সূত্র কি জানি আমরা, a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b আর -180 বসে যাবে। এরপরে 4x - 3 মান কত জানি আমরা, 5 বসাই দাও, 5 কিউব প্লাস 3 4 12, 3 12 36, 36x ইনটু 4x - 3 মান হচ্ছে কত 5 -180x। 5 কিউব মানে কত হবে 125 প্লাস 5 36 কত 180x -180x। এখন প্লাস 180x মাইনাস 1 কাটা যাচ্ছে, কেটে দাও, 125 সমান হচ্ছে কত ডান। আশা করি সবাই বুঝতে পেরেছো। জাস্ট কি করব, এটাকে আমরা a কিউব বানাবো, এটাকে b কিউব বানাবো, আর 180 যেভাবে সেটা বসে যাবে। এরপর আমরা a কিউব - b কিউবের সূত্র জানি, a - হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। 4x - 3 মান আমরা জানি দেওয়া আছে 5 কিউব প্লাস 3, এখানে 3 4 12, 3 12 36x, 4x - 3 মান কত 5 বসালাম, 180x যেভাবে সেভাবে বসে যাবে। এর 5 কিউব মানে 125, 36 ইনটু 5 গুণ করলে 180x, কাটাকাটি করলাম 120 থেকে যাচ্ছে, অর্থাৎ ডান পক্ষ হচ্ছে 125।
আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এবার 9 নম্বর প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে a সমান -3 b সমান 2 এবং একটা রাশি দেওয়া হলো, অনেক বড় একটা রাশি দেওয়া হলো, সেই রাশিটার মান বের করতে হবে। কারো যদি লেখা না হয় স্যারকে জানাবেন, স্যার আমার একটা লেখা শেষ হয় নাই, তাহলে তার জন্য সময় দেওয়া হবে। দেওয়া আছে a সমান কত? -3 এবং b সমান 2। এই মানটা দেওয়া আছে, আর অনেক বড় একটা রাশি দেওয়া আছে, সেই রাশিটার মান বের করতে হবে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো, 8a কিউব প্লাস 36 a স্কয়ার b প্লাস 54 ab স্কয়ার প্লাস 27b কিউব। আচ্ছা বলো তো, এই এত বড় রাশিটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারবো? কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে এটা? স্যার হোল কিউব। a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব। তাহলে a মানে কত হবে এখানে? a কাকে বানাবো? এইটা কিউব বানাবো 2a 2a হোল কিউব। দেখো 2 কে 3 বার গুণ করলে 2 কিউব মানে 8, a কিউব বসে গেল। আর b কিউব কি হবে? 3b হোল কিউব। তাহলে a কিউব পেয়ে গেলাম, b কিউব পেয়ে গেলাম, তার মাঝে সূত্র মিলাবো। সূত্র হচ্ছে 3a স্কয়ার b, মিলাও সূত্রে 3a স্কয়ার মানে 2a হোল স্কয়ার, b মানে হচ্ছে 3b। আবার তুমি সূত্র মিলালে কিন্তু দেখতে হবে এটার সাথে মিল আছে কিনা। 2 স্কয়ার মানে কত? 4, 3 আর 3 গুণ করলে 9, 4 আর 9 গুণ করলে 9 36 a স্কয়ার b। তার মানে এটা যে কথা, এটা কিন্তু সেম কথা। এরপর প্লাস 3ab স্কয়ার, a মানে কত এখানে? 2a, b মানে কত? 3b হোল স্কয়ার। তার মানে দেখো এটা একটু মিল আছে কিনা দেখি। 3 স্কয়ার 9, 3 দুগুণে 6, 6 নাম 54, a বসে গেল b স্কয়ার, তার মানে 54 ab স্কয়ার। এটা যে কথা, এটা সেম কথা, যার সূত্রের সাথে মিলে গেল। তাহলে আমরা এখন কি লিখতে পারবো? কে বলতে পারবে? এই পুরোটা সমান কি লিখতে পারবো? a plus a প্লাস b হোল কিউব। 2 whole cube, 2 whole cube, এখানে a মানে কত? a plus 2a, a মানে কত? 2a, b মানে কত? 3b। আর তোমরা এখানে বলবে যে 2a plus 3b হোল কিউব। তার মানে a কিউব আমরা লিখলাম, আর b কিউব মানে 3b। তার মানে a হচ্ছে 2a, b হচ্ছে 3b। অতএব লিখতে পারো 2a plus 3b হোল কিউব। এরপর আসেন এবার মানগুলো বসাবো। দেখো 2 এর মান কত? -3। মাইনাস যখন আসবে তখন ব্র্যাকেট দেবে, প্লাস 3 ইনটু b মানে কত? 2। তাহলে এখানে গুণ করলে কত হবে? 2 আর 3 গুণ করলে -6 প্লাস 6 হোল কিউব। -6 থেকে +6 গেলে কত হয়? কি বলতে পারবে? -6 থেকে -6 আর +6 সমান কত হবে? একদম বলো দেখি। 0 0 স্যার 0 0 0 কিউব সমান কত? This is answer. ওকে, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি, কারণ এটি সহজ। এবার আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি। 10 নম্বর প্রশ্নটা তোমরা নিজেরা করতে পারবে? 10, 11 এই দুটোকে তোমরা বাসায় করতে পারবে?
পারবো স্যার। 10 এবং 11 তোমরা বাসায় করবে, আমরা আজকে 12 নম্বরটা করব। 10 11 ঠিক একই ভাবে তোমরা সূত্রে ফেলবে, ইয়েস স্যার। সূত্রে ফেলে এটা বাসায় করবে। লেখা মুছে মুছে ফেললাম, সমস্যা নাই, ভিডিও করা হচ্ছে, তোমরা ভিডিও দেখে নিও, পারবা, তোমরা নিজেরাই পারবে, এটা একটু বুঝে বুঝে করো। এবার হচ্ছে আমরা 12 নম্বর প্রশ্নে যাব। তোমাদের এই বইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং ইম্পর্টেন্ট বলতে পারি আমরা, পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসে। অতএব তোমরা খুব মনোযোগ সহকারে এটি খেয়াল করো এবং বাসায় এটি প্র্যাকটিস করো বেশি বেশি। আমাদের এই যে সামনে যে মাসিক পরীক্ষা হবে, সেই মাসিক পরীক্ষায় এই প্রশ্নটা আমি দিতে পারি। তাহলে দেওয়া আছে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, পরে কাট দিয়ে রাখো। প্রমাণ করো যে, আমরা প্রমাণ করতে বলতে যে বাম পক্ষ আসবে, a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square। হ্যাঁ, এই অংশ সমান দেখাতে হবে c to the power 6। এটা কয়েকভাবেই করা যায়। প্রথম কথা হচ্ছে c স্কয়ারের মান বসা দিয়ে করতে পারো, কিংবা সরাসরি সূত্র ভেঙেও করতে পারো। আমরা একভাবে করছি, দেখো a স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার হোল কিউব প্লাস b স্কয়ার হোল কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখানে যে কাজটা করব, আমরা সরাসরি a কিউব প্লাস b কিউব সূত্রটা ভেঙে ফেলতে পারি। এখানে যে অংশ আছে থেকে যাবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি আমরা, মান নির্ণয়ের সূত্র a প্লাস b। এখানে a কিন্তু a স্কয়ার, b কিন্তু b স্কয়ার, তার মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। 3a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার, 3ab a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে যেটা আছে সেটা বসে যাবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার দেখেন এই অংশটার মান কত জানি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। উপরে কিউব বসায় দাও, মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, আর এই অংশটার মান হচ্ছে কত, c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার দেখেন c টু দি পাওয়ার 6 কিন্তু পাওয়ারে গুণ হয়, খেয়াল করবে, পাওয়ার 3 আর 2 5 লিখবে না কখনো, পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে c টু দি পাওয়ার 6, আর এখানে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আগে মাইনাস, এখানে প্লাস, তাহলে একটা মাইনাস একটা প্লাস হয়ে কাটা যাবে। তার মানে আলটিমেটলি কত পেলাম, c টু দি পাওয়ার 6। আর ডান পক্ষ কিন্তু আমাদের এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে বলছে, অতএব প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এটা লেখার পরে যদি দেওয়া হয়, কখনো তো এরকম প্রশ্ন থাকে, প্রশ্ন এভাবে না দিয়ে এভাবে দেওয়া হয় এত সমান 0, তাহলে প্রমাণ করো যে এত এর সমান, তোমাকে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। তাহলে কি করবে তোমরা বলো তো, একজন বলো। মনে করো প্রশ্নে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0, কিন্তু প্রমাণ করতে বলছে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটাই। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, কে বলতে পারবে, একজন বলো দেখি।
নুসরাত, ঐশী, সাইমা, কে বলতে পারবে একজন বলো। প্রশ্ন দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0, কিন্তু প্রমাণ করতে বলছে এত সমান c/6। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, এখান থেকে করা যাবে? রায়হান, কেউ কি বলতে পারবে না? ওয়াসি, ওয়াসি কোথায়? ওয়াসি বলতে পারবে? সম্পূর্ণা, সাহস কম, সবার সাহস কম হলে হবে? রায়হান, কে সাহস করে একজন বলো দেখি, সাহস করে একজন বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি, বুঝছি তোমরা সাহস নাই তোমাদের। তোমরা যখন এরকম দেওয়া থাকবে, তখন একটা কাজ করবে, জাস্ট একটা লাইন বাড়াই করবে, বা লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার করে বসে নিয়ে যাবে, আর শেষ। এই লাইনটা করবে, আর তাহলে কিন্তু তোমার প্রশ্ন আগের মতো হয়ে যাচ্ছে। প্রশ্ন যদি কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার সমান 0 দেওয়া থাকে, তুমি প্রথম কি করবে, a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার করে বসে নিয়ে প্লাস c স্কয়ার করে ফেলবে, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই সমাধান করবে। বুঝা গেল? সাইমা, নুসরাত, ওয়াসি, কথাটা কি বোঝা গেল? Yes, sir. স্যার তোমরা যদি রেসপন্স না করো, আমি কি জীবিত মানুষের সামনে কথা বলছি নাকি ঘুমন্ত মানুষের সামনে কথা বলছি, এও বুঝবো বলো? তোমরা যদি রেসপন্স না করো, মনে হবে সময় ঘুমাচ্ছ। বারো নম্বর সমস্যা গেল, আমরা এবার 13 নম্বর সমস্যায় যাব। একটু দেখো, 13 নম্বরটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে সিমিলার আগের মতোই, সূত্র একই, জাস্ট এখানে একটু ভগ্নাংশ টাইপের রাশি দেওয়া হলো। এখানে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে x প্লাস 1/x সমান 4, x প্লাস 1/x সমান কত দেওয়া হলো 4। এখন এখান থেকে আমাদেরকে বললো যে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব 52। আর কি প্রমাণ করতে বললো, তাই একটু বাম পক্ষ x কিউব প্লাস 1/x কিউব। তাহলে এখানে দেখো x কিউব তো থেকে গেল, আর এটা কি লিখা যায় 1/x হোল কিউব। তাহলে কি সূত্র পড়ছে, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ছে। a কিউব প্লাস b কিউব মানে কি, কে বলতে পারবে? a কিউব প্লাস b কিউব মানে সূত্রটা কি? a প্লাস b হোল কিউব Plus b whole cube minus 3 f into a plus b. b প্লাস ab into a plus b। দেখো এখানে a মানে হচ্ছে x, b মানে কিন্তু 1/x। তাহলে x প্লাস 1/x মান দেওয়া আছে কত 4, 4 কিউব মাইনাস 3, x আর x কাটা যাচ্ছে ইনটু 4। 4 কিউব মানে কত, 4 3 বার গুণ করলে 64 মাইনাস 3 চারা 12। তাহলে 12 গেলে কত হবে 52। আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে যে x কিউব প্লাস 1/x কিউব সমান 52। তাহলে প্রমাণটা হয়ে গেল। সমান কত, ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। প্রমাণিত। আমরা 4 নম্বর চলো, 14 নম্বরটা ঠিক সেম। তোমাদের লেখা শেষ হলে বলবে, কারো কি লেখা বাকি আছে? 14 নম্বর। Yes, sir. 14 নম্বর করব আমরা। 14 নম্বর শেষ হলে আমাদের এই অধ্যায়ের ম্যাথ গুলো মোটামুটি শেষ। আমরা কালকে আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো। কালকে আর দুইটা সূত্র আলোচনা করে এই অধ্যায়টা শেষ হবে। তাহলে 14 নম্বরে আমাদেরকে দেওয়া আছে কত? a - 1/a সমান 5। আর প্রমাণ করতে বলছে কি, বা মান নির্ণয় করতে বলছে এখানে, তাহলে মান পক্ষ হবে না, এখানে প্রদত্ত রাশি হবে। তাহলে এখানে প্রদত্ত রাশি সমান কত? প্রদত্ত রাশি সমান হচ্ছে a³ - 1/a³। একদম সহজ, এটাকে লিখতে পারো 1/a³। তাহলে a³ - b³ এর সূত্র কি? a - b³ প্লাস 3ab into a minus b। আমরা কিন্তু এটা জানি। তাহলে a minus b whole cube এর সূত্র কি? 5³ plus 3 a কাটা into 5। 5³ মানে কত? 125। 3 × 5 কত? 15। যোগ করলে কত? 140। দিস ইজ आंसर। দেখো তো কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? যে কয়টা ম্যাথ আমরা সলভ করলাম আজকে, এই ম্যাথ, প্রত্যেকটি ম্যাথ কিন্তু আমরা যে সূত্রগুলো বলেছি সেই সূত্রগুলো আলোকেই করা হয়েছে। এখানে এত জটিল কোনো ম্যাথ এখন কিন্তু আমরা সলভ করিনি, কিন্তু এখান থেকে পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো কিন্তু আরেকটু জটিল হতে পারে, একটু ক্রিটিক্যাল হবে। ওই টাইপের ম্যাথগুলো আমরা পরে আমরা কি করব? সলভ করব। আগে বইয়ের প্রধান ম্যাথগুলো, বইয়ের ম্যাথগুলো সব সলভ করে তারপর সৃজনশীল প্রশ্ন যখন আমরা আলোচনা করব, তখন তোমাদের এই অধ্যায়ের উপরে প্রিপারেশনটা আরো বেশি স্ট্রং হবে ইনশাআল্লাহ। তাহলে এতটুকু কি আরো কোনো প্রবলেম? নো স্যার। No, sir. তোমরা নিঃসন্দেহে সবাই সিডব্লিউ করেছো আশা করি। আমরা ক্লাস আমাদের প্রায় শেষের দিকে আসছি। Yes, sir. দুটো নতুন সূত্র দেখছি আজকে। আজকে কিন্তু আমরা দুটি নতুন সূত্র দেব, যে সূত্রের মাধ্যমে কালকে আমরা ম্যাথ ক্লাসটা আমাদের ওই সূত্র দিয়ে কিছু ম্যাথ সলভ করব। তাহলে আমরা আজকে আরো দুটো সূত্র। Okay, sir. বলো। a³ plus b³ a³ plus b³ এর মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি, বাট এর বাইরে যে সূত্র আছে, a³ plus b³ সমান সূত্র কি? A plus b into a square minus ab plus b square. স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। B square. a³ minus b³ সমান কি? a minus b A minus b into a square plus ab minus b square. এই মাইনাস কেন হবে? প্লাস b স্কয়ার। a মাইনাস b এর সাথে শুধুমাত্র এখানে মাইনাস হবে, আর এটা কি হবে? Plus সবগুলোই b square হবে। Plus হবে। এটা সূত্র নিয়ে, অর্থাৎ কালকে আমরা ক্লাসের শুরুতে, আগামীকাল ক্লাসের শুরুতে সূত্র নিয়ে একটা মৌখিক টেস্ট হবে, সবার কাছ থেকে আমি মৌখিক পরীক্ষা নেব। অর্থাৎ এই অধ্যায়ে আজকে কালকে বা প্রথম থেকে যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি বিয়োগ সংক্রান্ত, সূত্রগুলো আমরা প্রথমে কালকে ক্লাসের শুরুতে সবার কাছ থেকে মুখস্থ নেব, তারপরে ক্লাস শুরু করব। Okay, sir. তোমরা কালকে ভালো করে প্রিপারেশন নিয়ে সূত্রগুলো আসো। তাহলে হোমওয়ার্ক কি থাকবে? কালকে আমরা কিন্তু এই অধ্যায়টা শেষ করব, যাতে 2 কালকে আমরা শেষ করব। এর পরবর্তী সপ্তাহে আমরা নতুন ক্লাসে যাব। তাহলে স্যার তোমাদের গতকালকের হোমওয়ার্ক গুলা মূল্যায়ন করেন নাই। হোমওয়ার্কগুলো আমি এখন ওপেন করে দিই না, পাবলিশ করে দিলে তোমরা দেখতে পাবে। পাবলিশ করে দিলে তোমরা দেখতে পাবে।
পাবলিশ করে দেবো আমি ক্লাস শেষে আজকে গতকাল তোমাগুলো পাবলিশ করে দেবো, তখন তোমরা দেখতে পাবে। ওকে স্যার। ওকে স্যার। আমরা 10 নম্বরে 10 থেকে 14 পর্যন্ত হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক থাকবে অনুশীলনী 4.2 এর 10 থেকে 14। 5টা ম্যাথ, শুধুমাত্র 5টা ম্যাথ কি করবে, সলভ করবে। আমরা আশা করছি যে তোমাদের সাথে অনলাইন ক্লাস আমাদের হয়তো আর এই মাস বলতে মার্চ মাসটা হবে, এরপর থেকে সরাসরি তোমাদেরকে আশা করে দেখতে পাবো। সবাই দোয়া করে যাতে তাড়াতাড়ি আমরা Yes, sir. স্কুলে চলে আসতে পারি। অনলাইন ক্লাস তো আমরা অনেক করেছি নাকি, অনলাইন ক্লাস অনেক করেছি, Yes, sir. তোমাদেরকে না দেখে Yes, sir. সরাসরি ক্লাসে স্যার মাসে 30 তারিখে খুলে দিয়েছে স্কুল কলেজ। ওকে, আজকে সিডব্লিউ সবাই করেছো? জি স্যার। সবাই করেছো না? কারো কোনো প্রবলেম? নো স্যার। কারো কোনো প্রবলেম না থাকলে তাহলে আমরা আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। কালকে ইনশাআল্লাহ আবার যথাসময়ে 9:40 দেখা হবে সবার সাথে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আমাদের ক্লাসে কার্যক্রম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।